আপনি যখন তাফসীর করতে বসেছেন, আপনার আকীদা হচ্ছে আমার নবী গায়েব জানে, কথা বলা যাবে না। আপনি গুরাই কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। ঝগড়া করতেছেন, রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন? আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না, তিনি যা তোমাদেরকে শোনায় ওহী থেকে শোনায়। সুবহানাল্লাহ পড়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, কিছু আলেমেরা বলে নবী গায়েব জানতেন, আবার কিছু আলেমেরা বলে নবী গায়েব জানতেন না। দর্শক শ্রোতা, আসলেই কি নবী গায়েব জানতেন নাকি নবী গায়েব জানতেন না? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এই বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আপনি যখন তাফসীর করতে বসেছেন, আপনার আকীদা হচ্ছে আমার নবী গায়েব জানে, কথা বলা যাবে না। আপনি ঘুরাই ফিরাই আয়াত পড়তেছেন। কোনটা? আপনি ঘুরাই ফিরাই আয়াত পড়তেছেন, ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। গায়েবের চাবি আল্লাহর হাতে, আল্লাহ বাদে গায়েব কেউ জানে না। আপনি সাধারণ মানুষ, তো সাধারণ মানুষ, তারা তো আর অন্য আয়াত জানে না। আপনি যে আয়াতে আল্লাহ বলেছেন আমি গায়েবের সংবাদ আমার নবী রাসূলকে দান করেছি, এই আয়াতগুলো স্লিপ করে, স্কিপ করে, আমি শব্দগুলো মাথায় রাখবেন, স্কিপ করে, মানে পৃষ্ঠা একটা উল্টানোর সময় দুইটা উল্টাই ফেলেছি, বুঝতেও পারেন না। 17 নম্বর পেজ থেকে 19-এ চলে গেছি, মাঝখানে 18 রয়ে গেছে। এখন সাধারণ জনগণ, ওনারা বাংলাতে 17 হলে না বুঝতেন, ওনাদের কাছে আরবির 17 যে 18, সেই ওনারা কি আরবি বুঝেন না। আপনি স্কিপ করেছেন কেন? কারণ ওই আকীদা আপনার সাথে যাচ্ছে না। তাফসীর কাকে বলে আমি এখন আপনাদেরকে বলি। আমি বলবো কোরআনের আয়াত দুই ধরনের। এক ধরনের আয়াতে বলা হয়েছে আমার আল্লাহ বাদে গায়েব কেউ জানে না, উনি আলেমুল গায়েব, চাবিকাঠি ওনার হাতে। কিন্তু আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। হাবিব, এটা গায়েবের সংবাদ, আপনাকে দান করেছি। এবং ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়ব, এটা আল্লাহর রাসূল বাদে গায়েবের সংবাদের এতলা কাউকে দান করেন না। রাসূল গায়েব বলার ক্ষেত্রে কখনো কার্পণ্য করে না। ওয়ামা হুয়া আলাল গায়বে বিদানিন। আয়াত দুই ধরনের হয়ে গেছে না। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি ইল্লা আহাদান ইল্লা মান ইরতাদা বিরাসূল। আল্লাহ গায়েবের সংবাদ কাউকেই দান করেন না। যাকে কাকে দান করেন? কোন নবী এবং রাসূলদেরকে দান করেন। কেন? যিনি গায়েব জানেন না, ওনাকে নবী বলা জায়েজ নাই। মানে লা ইয়াজুজ লিআহাদিন আন ইয়াকুনা নবিয়্যান ইল্লা আন ইয়ালামা ইলমাল গায়ব। ইলমে গায়েব জানা ছাড়া কোন ব্যক্তির পক্ষে নবী হওয়া জায়েজ নাই। কেন? কারণ আমাদের ঈমান সবকিছু গায়েব নির্ভর। আমানতু বিল্লাহ, আল্লাহকে দেখা যায়, তাইলে গায়েব। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখা যায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব আপনি দেখতেছেন, এটা নাজিল হইতে দেখেছেন, গায়েব। ওয়া রুসুলিহি, কোন রাসূলই তো দেখি না, গায়েব। ওয়াল ইয়াউমিল আখির, গায়েব। মানে ইমানের যে শব্দ স্তম্ভ সবকিছুই গায়েব।
নবী কেন আসেন? নবী আসেন আপনাকে বলার জন্য, কুল হুয়া আল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন তিনি মওলা কে? তিনি। তিনি কেন? গায়েব তো। হাজার হইলে তো তিনি হইতো না, হাজা হইতো। দিস ইজ, বাট আই এম সেইং নট দিস ইজ হিম, হি। তো হি কখন হয়? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন আছেন, আপনি কেমন আছেন, কারণ আপনি আমার সামনে। আপনার বাবা কেমন আছে? তিনি কোথায় থাকেন? তুমি থেকে আপনি থেকে তিনি হয়ে গেলেন না কেন? কারণ তিনি এখানে নাই। সেই জন্য তিনির কথা বলার জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন। কুল, হাবিব আপনি বলে দিন। কার কথা বলছে? আল্লাহর কথা। আল্লাহ কি? গায়েব। তো গায়েবের কথা যাকে বলতে বলা হচ্ছে উনি নবী। নবী না হলে আল্লাহর সঙ্গে দিতে পারবেন? সেই কারণে নবীর অর্থ উলামায়ে কেরাম আছেন, জানবেন অনেক অর্থ আছে। মেইন অর্থ তিনটা। মেইন অর্থ তিনটা: মুআল্লিম, মুআল্লাম, আল মাকান আল মুরতাফা। সংক্ষিপ্ত ভাবে বলছি। মুআল্লিম মুনাব্বে মানে যিনি অদৃশ্যের সংবাদ দান করেন, অথবা মুনাব্বা যার কাছে অদৃশ্যের জ্ঞান আছে তাকে নবী বলে, অথবা আল মাকান আল মুরতাফা উঁচু জায়গা। উঁচু জায়গা, উঁচা বিল্ডিং। আমরা আসতেছি ধানমন্ডি থেকে, আপনি বলতেছেন হুজুর এখানে একটা 100 তলা ভবন আছে, ওইটা দেখে দেখে চলে আসেন, ওইটা দেখে দেখে চলে আসেন। তো নবী হচ্ছে 100 তলা ভবনের নাম। দূর দূরান্ত থেকে রাস্তা খুঁজে পাইতেছেন না, কোন রাস্তা দিয়ে আসবেন? তো ওই উঁচু স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই স্থান, ওই রাস্তা দিয়ে চলেন, দুনিয়া পাবেন, আখিরাতও পাবেন। উঁচা জায়গা, এটা মানুষকে দিক নির্দেশনা দেয়, রাস্তা দেখিয়ে দেয়। এটা হচ্ছে নবীর অর্থ। যাই হোক, আমাদের ওটা বিষয় না। আমি শুধু আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি করার জন্য, তাফসীরের নামে কি কি হয় সেটা বোঝানোর জন্য। এখন আসুন একটি মাসালার সমাধান দিই। আমাদের দেশে একটা ঝগড়া আছে একটা মাসালা নিয়ে। কোন মৌলভী সাহেব বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আবার কেউ বলেন আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এই নিয়ে খুব একটা ঝগড়া হয় বাংলাদেশ। আমার দুঃখ কি জানেন? প্রত্যেকেই দলিল নিজের দিকে টানে, এই জন্য সমাধান হয় না। দলিল টানাটানির জিনিস না, ছাড়াছাড়ির জিনিস। যেই দিক যায় সেটা মানতে হবে, ঠিক কিনা? বড় দুঃখ আমার। আমি জিজ্ঞেস করলাম, আপনারা 99 জন জবাব দিলেন গায়েব অর্থ অদৃশ্য। গায়েব শব্দের অর্থই জানেন না, ঝগড়া করতেছেন রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না। বিষয়টি কি? যদি কোনো ব্যক্তি বলে তুমি আমি যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম জানতেন না, সে কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তাহলে বিষয়টা কি? তোমার আমার নিকট যেটা গায়েব, রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর নিকট যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব নয়। এখানে শিরকও নাই, কুফরও নাই, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এটা কোরআন হাদিসের মত। সুবহানাল্লাহ। দেখুন, আমাদের কাছে কবর কি? কথা বলে না। রাসূলুল্লাহর কাছে কবর গায়েব ছিল না। আমাদের কাছে জান্নাত কি? রাসূলুল্লাহর কাছে জান্নাত গায়েব ছিল না। আমাদের কাছে জাহান্নাম কি? রাসূলুল্লাহর কাছে জাহান্নাম গায়েব ছিল না। আমাদের কাছে লৌহে মাহফুজ কি? রাসূলুল্লাহর কাছে লৌহে মাহফুজ গায়েব ছিল না। সুবহানাল্লাহ। আমি আপনি কবর আযাব দেখি না, আল্লাহ রাসূল দেখতেন। সহিহ মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হাঁটছিলেন। দুটো কবরের সামনে যে নূর নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বলেন দাঁড়াও, ইন্নাহুমা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর। এই দুই কবরে আযাব হচ্ছে। আমার উম্মতের আযাব দেখে আমি সামনে যেতে পারি না। সুবহানাল্লাহ কইবেন। রাসূলুল্লাহ বলেন সাহাবায়ে কেরাম, কবর দুটোতে আযাব হচ্ছে। রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরাম ছিলেন না? তারা কি দেখছেন? রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ওয়া মা ইউআযাবানি ফি কাবীর। বড় কোন শিরক কুফরের কারণে আযাব হচ্ছে না।
দুটো বদ আমলের কারণে আযাব হচ্ছে। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন্নামিমা, দুইজনের একজনের বদ অভ্যাস ছিল মহল্লায় ঘুরে ঘুরে চগলখড়ি করত। কি করত? আপনাদের দেশে তো চগলখড় নাই। বুড়া মানুষরা একটু বেশি চগলখড়ি করে। ছেলে একটা সিঙ্গাপুর, একটা মালয়েশিয়া, কাম নাই কাজ নাই, দোকানে বসে উত্তর পাড়ারটা দক্ষিণ পাড়ায়, দক্ষিণ পাড়ারটা উত্তর পাড়ায়। লেগে গেল ঝগড়া, বুড়া মিয়া চা খায় আর বিড়িতে টান দেয়। এটা চগলখড়ি। এটা কি? চগলখোর হলো জুল ওয়া ঝাইন, যার দুই মুখ। ওনার কাছে এক কথা, ওনার কাছে আরেক কথা। উদ্দেশ্য কি? দ্বন্দ্ব সৃষ্টি করা। আমার দৃষ্টিতে করোনা ভাইরাস থেকে মারাত্মক ভাইরাস হচ্ছে চগলখোর ভাইরাস। সমাজে ঝগড়া, দ্বন্দ্ব, ফাসাদ, ফিতনা এগুলো সৃষ্টি করাই তাদের কাজ। ঠিক না? এই কাজটি করবে না। কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন্নামিমা, দুইজনের একজনের বদ অভ্যাস ছিল মহল্লায় ঘুরে ঘুরে চগলখড়ি করত। ওয়া আম্মা আল-আখার ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, তিরমিজির riwayat এসেছে লা ইস্তানজিহু মিন বাউলিহি, দ্বিতীয় জনের অপরাধ ছিল লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না। এটার ব্যাখ্যায় হাদিসে এসেছে সে পানি ব্যবহার করত, ডিলাকুলুক ব্যবহার করত না, কিংবা উট লালন পালন করত। উটের পেশাবের ছিটা তার গায়ে আসলে সে ধৌত করে তারপর নামাজ পড়তো না। এই পেশাব থেকে না বাঁচার কারণে কবরে তার আযাব হচ্ছে। আয়াতটা হলো সূরা নামল এর 65 নম্বর আয়াত। বলুন কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নামলের 65 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিয়া বলেন, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সূরা নামলের 65 নম্বর আয়াতের অর্থটা অস্পষ্ট না সুস্পষ্ট? কোরআনের কোনো সুস্পষ্ট ঘোষণা যদি কেউ মানে না, ইমানে মুফাসসালের 3 নম্বর মানে না। 3 নম্বর কোনটা? আসমানি কিতাব। কোরআন আসমানি কিতাব নেই, আসমানি কিতাব। কেউ যদি কয় আমি আল্লাহ মানি না, সে যেমন কাফের। কেউ যদি কয় আমি ফিরিস্তা মানি না, সে যেমন কাফির। কেউ যদি কয় আমি কোরআন মানি না, সেও কাফির। কোরআনের কোনো সুস্পষ্ট ঘোষণা যদি কেউ মানে না, তাহলে সে কত নম্বর মানে না? ইমানে মুফাসসালের 3 নম্বর মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ব্যাখ্যাহীন ভাবে, এমন অস্পষ্টতা নাই যা ব্যাখ্যা কইরা বুঝতে হয়, ব্যাখ্যা কইরা বোঝার মতো কিছু নাই, তরজমার দ্বারাই বুঝে আসে। আল্লাহ বলেন, কুল আপনি বলে দিন, লা ইয়ালামু জানে না, মান ফিস সামাওয়াতি আসমানের বাসিন্দারা, ওয়াল আরদি জমিনের বাসিন্দারা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না। এই কথা আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন। তাহলে ইজাহাল গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ, গায়েব মানা একমাত্র আল্লাহর গুণ। আজকে বুঝলেন কিনা কিছুটা? আল্লাহ মানার আলোচনা নাই, শুধু নবী মানার আলোচনা। কেন? আল্লাহ মানার আলোচনা গেলে দেখা যাইব ডুলার তলা নাই। আল্লাহ মানার আলোচনাত গেলে কি দেখা যাইব? ডুলার তলা নাই। বলতে বেড়ায় নদীর মধ্যে জাল দিয়া মাছ ধরে আর ডুলার মধ্যে তয় মাছ, ডুলার তুলে মরে যায় গাই কারণে খুঁটা গাই রেয়া খুঁটার মধ্যে ডুলা লটকাইয়া বানছে, ডুলার উপরদার শূন্য উপরে আর ডুলার তলা পানির নিচে, ডুলার ভিতরে মাছ তুলে পানির মধ্যে জিয়া তাকে। এরকম হয়নি? সারাদিন ওই জাল দিয়ে মাছ ধরছে আর ডুলার তৈছে, মাছ ধরছে আর ডুলার তৈছে। বিকালে জাল উঠাইয়া ডুলা যখন উঠাইছে নিয়ে বাড়ি যাইব, উঠাইয়া দেখে ডুলার তলা নাই। কি পরিমাণ মাছ লইয়া যাইব বাড়ি? এই তলা নাই ডুলার মধ্যে সারাদিন মাছ তৈলে যেমন গুড়ার ডিম ছাড়া কিছু নিয়ে বাড়ি যাইতে পারবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এই কথার আলোচনা করলে যারা নবী গায়েব জানেন কয়, এরা
তলা ভাঙ্গা ডুলা সারা বাড়ির কিচ্ছু নিয়ে যাইতে পারবে না। এখন বুঝছেন আল্লাহর আলোচনা নাই কেন? আল্লাহর আলোচনা করলেই দেখা দিব আলোচকের ডুলার তলা নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রেষ্ঠ ইমাম ছিল। এই জন্য ইমামে আজম ওনার নাম। ইমামে আজম মানে ছোট ইমাম না বড় ইমাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ইমাম হইলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব লিখেছেন। কিতাবের নাম আল ফিকহুল আকবার, সংক্ষেপে বলা হয় ফিকহে আকবর। সারা পৃথিবীর হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি আবু হানিফার কিতাবের ব্যাখ্যা লিখেছেন শরহুল ফিকহিল আকবর, সংক্ষেপে বলা হয় শরহে ফিকহে আকবর। তাতে উল্লেখ আছে কাদ সররাহাল হানাফিয়্যাতু বিত্তাকফির বিইতিকাদি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আবু হানিফার লেখা কিতাবের এই ব্যাখ্যা গ্রন্থে এই রিডিংটার অর্থ হইল, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজী যে বলবে নবী গায়েব জানে সে কোরআন মানে না। যে কোরআন মানে না তার ঈমান নাই, যার ঈমান নাই তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? আবার কই যার কাছে রেকর্ড নাই তারা তো আবার যদি এত তাড়াতাড়ি কইছি আবার যদি ইয়াদ করতে না পারে, এর লাগি মোবাইল থাকলে মোবাইলও রেকর্ড করে আলোন, আর মোবাইল না থাকলে বালা করে শূন্য বুঝালন, আর যদি পরে মনে না থাকে যারা রেকর্ড করছে তাদের কাছে রেকর্ড সংগ্রহ করে আলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব কোন বিষয়ের উপর? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের উপর লেখা কিতাব। কিতাবের নাম ফিকহে আকবর। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি। তিনি এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম দিয়েছেন শরহে ফিকহে আকবর। সেখানে তিনি উল্লেখ করেছেন কাদ সররাহাল হানাফিয়্যাতু বিত্তাকফির বিইতিকাদি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হইল, যেহেতু আল্লাহ কোরআন শরীফের সূরা নমলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যে বলবে নবী গায়েব জানে সে কোরআনের সূরা নমলের 65 নম্বর আয়াত মানে না, ইমানে মুফাসসালের কত নম্বর মানে না? মানে না। এই সূরা ইমানে মুফাসসালের কোনো একটা নম্বর মানে না, মানে সে মুসলমান নয়। কাজেই যারা বলে নবী গায়েব জানে এরা তো কোরআন মানে না। যারা কোরআন মানে না এরা তো নিজেই মুসলমান না। তুমি নিজেই মুসলমান না, তোমার আবার ওয়াহাবি কি আর সুন্নি কি? কথাটা দুইবার কইলাম কেন? কারণ আমাদের সমাজে যারা তালে তালে সুন্নি হয়, ফালে ফালে সুন্নি হয়, এরা নবীর তাজিমের দোহাই দিয়া নবীরে গায়েব জাননেওয়ালা কয়। নবীর তাজিমের দোহাই দিয়ে এটা বলে নবীর তাজিম। আল্লাহর কসম, গায়েব জাননেওয়ালা হওয়া নবীর মর্যাদা নয়, আল্লাহর মর্যাদা। হাজির নাজির হওয়া নবীর মর্যাদা নয়, আল্লাহর মর্যাদা। কথাটা সহজে বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুনেন। একটা মেয়ে লোকে ওয়াজ শুনলো, স্বামীরে মর্যাদা দিতে হয়, ওয়াজটা খারাপ না বালা? ওয়াজ তো শুনছে, স্বামীকে মর্যাদা দিতে হয়, স্বামীকে সম্মান করতে হয়, কিন্তু কি কইলে সম্মান হইব এটা আর হয় না। তালাশ করিয়া চিন্তা করতে 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 অনেকক্ষণ পরে মনে যাচ্ছে আরে সম্মানের শব্দ তো একটা আমার জানা গিয়েছে, সারা জীবন ব্যবহার করে যাচ্ছি, শব্দটা হইল আব্বা। আব্বা শব্দটা কি অপমানের না সম্মানের? কিন্তু বলেন আপনারা এটা কি স্বামীকে সম্মান করার শব্দ না জন্মদাতাকে সম্মান করার শব্দ? আব্বা শব্দটা যেমন ভাবে জন্মদাতার জন্য সম্মানজনক, স্বামীর জন্য অপমানজনক, ঠিক তেমনি ভাবে আলিমুল গায়ব আর হাজির নাজির আল্লাহর জন্য সম্মানজনক, নবীর জন্য অপমানজনক। কাজে এক গাড়ির বাছুর নিয়ে আর এক গাড়ির মধ্যে লাগাইয়া দিলে হইতো না। যে গাড়ির বাছুর এই গাড়ির মধ্যে রাখুন লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মর্যাদা দিতে কম দিছেন না। তুমি আল্লাহর মর্যাদা নিয়ে কারাকারি করিয়া নবীরে দিবার লাগে। আল্লাহর মর্যাদা কারাকারি করিয়া নবীকে দিতে হবে না। আল্লাহ তোমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে নবী যদি গায়েব না জানেন তাইলে কবরে যে মুনকার নেকির ফেরেশতা সওয়াল জবাব করব, নবী কি আমাদেরকে বলছেন না? বলেন নাই? আপনারা কি জানেন না কবরে মুনকার নেকির ফেরেশতা সওয়াল জবাব করব? তাইলে নবী আমাদেরকে বললেন কিভাবে গায়েব না জানলে?
হাসরের মাঠে যে 5টা প্রশ্ন করা হবে, নবী কি আমাদেরকে বলছেন না? বললেন কিভাবে গায়েব না জানলে? এরপরে পুল সিরাতের পুল যে পার হতে হবে, নবী কি বলেন নাই? বললেন কিভাবে না জানলে? পুল সিরাত পার হতে পারলে জান্নাতে যাওয়া যাবে, নবী বললেন কিভাবে গায়েব না জানলে? পুল সিরাত পার হতে না পারলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নবী বললেন কিভাবে গায়েব না জানলে? এই প্রশ্নরা করে কারা? কারা? তালে তালে সুন্নি যারা। প্রশ্নের জবাব বুঝেন। জি, প্রশ্নের জবাব হইল, কবরে যে মুনকার নাকির ফেরেশতারা সওয়াল জবাব করবে, আপনারা জানেন কিনা? হাসরের মাঠে যে 5টা প্রশ্ন করা হবে, আপনারা জানেন কিনা? পুল সিরাতের পুল যে পার হতে হবে, আপনারা জানেন কিনা? পার হলে যে জান্নাতে যাওয়া যাবে, আপনারা জানেন কিনা? পার হতে পুল সিরাত পার হতে না পারলে যে জাহান্নামে নিক্ষেপ হবে, আপনারা জানেন কিনা? তাহলে আলিমুল গায়ব কজন কইয়া যাও? আগে কইয়া যাও। তোমার মন গড়া যুক্তি মতো শুধু নবী আলিমুল গায়ব সাব্যস্ত হয় না, নবীর সমস্ত উম্মতই আলিমুল গায়ব সাব্যস্ত হয়। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমার মর্যাদা উম্মতের সমান নয়, আমার মর্যাদা কোনো নবী রসুলের সমান নয়, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে উম্মতের যে গুণ আছে, নবীর এই গুণে শানে রসুল হয়? অন্য নবীর যে গুণ আছে, আমাদের নবীর ই গুণে শানে রসুল হয়? হয় না। সুতরাং আলিমুল গাইবের যে ব্যাখ্যা দিছ, এই ব্যাখ্যা মতো শুধু নবী আলিমুল গাইব সাব্যস্ত হয় না, সমস্ত উম্মতই আলিমুল গাইব সাব্যস্ত হয়। সুতরাং যেই গুণ উম্মতের মধ্যে আছে, এই গুণে নবীকে গুণান্বিত করা শানে রসুল নয়, গুস্তাখে রসুল, রসুলের মর্যাদা নয়, অপমান। তাহলে রসুলের এমন গুণ কোনটা যে গুণ উম্মতের মধ্যে থাকবে দূরের কথা, কোনো নবী রসুলের মধ্যেই নাই? অনেক। পবিত্র কুরআন হাদিসে এই সমস্ত গুণের আলোচনায় ভরপুর। একদিনে কথা বলবো, একদিনে কতটা বলবো, সংক্ষেপে শুধু একটা ইশারা দিই আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আমি দুনিয়াতে একটা ওয়াদা নিয়ে পাঠাইছি। কি ওয়াদা? দুনিয়াতে যাও, গিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেখানে পাও, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে, এটা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত ও তাবলীগের কাজে সহযোগিতা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইলে ঈমান আনবেন ওয়াদা কইরা, আদম নবীও দুনিয়াতে আইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবেন ওয়াদা কইরা, নূহ নবীও দুনিয়াতে আইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে উপর ঈমান আনবেন ওয়াদা কইরা, ইব্রাহিম নবী দুনিয়াতে আইছেন, ওয়াদা কইরা মুসা নবী দুনিয়াতে আইছেন, ওয়াদা কইরা ঈসা নবী দুনিয়াতে আইছেন। সমস্ত নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা কইরা দুনিয়াতে আইছেন। ওয়াদা লইছেন কে? আল্লাহ। লইলেন কেন? তাফসীরের কিতাবে লেখা আছে, সমস্ত নবীগণের কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা লইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত নবীগণের নবী আর সমস্ত নবীগণকেও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দিয়েছেন। নারে তাকবীর! দ্বীন ইসলাম, শানে কুরআন, উলামায়ে কানি, উলামায়ে দেওবন্দ, খাজি আহলে সুন্নাত ওয়াল জামাত। কইছে নি আপনারা নবীর আলাদা মর্যাদা? এই রকম আলাদা মর্যাদা একটা দুইটা নয়, কুরআন হাদিস ভরপুর আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণের দ্বারা। যদি আমি কোরআন কোনো উস্তাদের কাছে, কোরআন হাদিস কোনো উস্তাদের কাছে না বুঝা থাকি, অথবা ফইরাও যদি পরীক্ষা না দিয়া থাকি, অথবা পরীক্ষা দিয়াও যদি ফাঁস না কইরা থাকি, তাইলে টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে আসতে পারে, নবী কেন আসতে পারবেন না? সাফাবাজি শুরু করতে হবে। কারণ কোরআনে কিভাবে মর্যাদা দিয়েছেন আল্লাহ আমার তো জানা নাই, রাসূল নিজের মর্যাদা হাদিসে কেমনে বলছেন আমার তো জানা নাই। হে টেলিভিশনের বক্তা দিয়া কুযুক্তি দেওয়া ছাড়া, আসমানের চন্দ্র সূর্য দিয়া কুযুক্তি দেওয়া ছাড়া, আজরাইল ফিরিস্তা দিয়া কুযুক্তি দেওয়া ছাড়া, মুনকার নাকির ফিরিস্তা দিয়া কুযুক্তি ছাড়া তার তো কোনো পুঁজি নাই। আমার প্রশ্ন, আমার কথা হইল, যদি কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস না শিক্ষা থাকো, অথবা শিক্ষাও পরীক্ষা না দিয়া থাকো, অথবা পরীক্ষা দিয়া যদি ফেল কইরা থাকো, তাহলে এই সমস্ত বিষয় আওড়াইতে যাইও না। লাগাল ফাওনা জাগা খান খাজ যাইও না। তুমি নমাজের ওয়াজ করো, তুমি উজুর ওয়াজ করো, তুমি গুসলের ওয়াজ করো, কেমনে নমাজ দাঁড়ানি লাগে মানুষে শিখাও, কেমনে উজুকরণ লাগে মানুষে শিখাও, সুন্নত তরিকার উজু শিখাও, সুন্নত তরিকার নমাজ শিখাও। কে তোমারে বলছে আমানতু বিল্লাহ সম্পর্কে ওয়াজ করার জন্য? কে তোমাকে বলছে শানে রাসূল সম্পর্কে ওয়াজ করার জন্য? এই কুযুক্তি দেওয়া ছাড়া মানুষের দিন আর বুঝাইব কেমনে? ওই কুযুক্তি দিয়া দিন বুঝাইতে গিয়েই আল্লাহর সহি দিন আর সহি দিন দেখে না, এটারে মন গড়া অপব্যাখ্যা কইরা বিকৃতি সাধন কইরা ফেলে।
আমি আজকের মতো শুধু একটি মাত্র আওয়াজ দিলাম আপনাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কোনো উম্মতের সমান মর্যাদা নয়, কোনো নবীর সমান মর্যাদা নয়, কোনো ফেরেশতার সমান মর্যাদা নয়, আরশ কুরসি লৌহ কলমের সমান মর্যাদা নয়, আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কাজেই শানে রাসূল বলতে হইলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ উম্মতের মধ্যে নাই, যেই গুণ কোনো নবী রাসূলের মধ্যে নাই, যেই গুণ কোনো ফেরেশতার মধ্যে নাই, যেই গুণ আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের মধ্যে নাই, সেই গুণের কথা বলতে হবে। না শিক্ষা থাকলে না গালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যায় না। তাহলে আলিমুল গায়ব হওয়া নবীর গুণ। নবী যে জানেন কবরের অবস্থা, নবী যে জানেন হাসরের অবস্থা, নবী যে জানেন ফুলসিরাতের অবস্থা, নবী যে জানেন জান্নাত জাহান্নামের অবস্থা, আলিমুল গায়ব হইলেন না কেমনে? জবাব দিব পরে। এগুলি তো আমরাও জানি, আপনারাও জানেন। কবরে সোয়াল জব তিনটে হইব, উম্মতেও জানে। হাসরের মাঠে 5টা প্রশ্ন হবে, উম্মতেও জানে। ফুলসিরাতের পুল পার হতে হবে, উম্মতেও জানে। পার হতে না পারলে জাহান্নামে যেতে হবে, উম্মতেও জানে। কাজেই তোমার এই যুক্তি দিয়া নবীর আলাদা কোনো মর্যাদা হয় না। এখন আপনারা এইগুলি জানেন না, কেন আলিমুল গায়ব হইলেন না? এটা বুঝলেই এইগুলি জানার কারণে নবী কেন আলিমুল গায়ব নন পরিষ্কার হয়ে যাবে। আপনারা এইগুলি জানছেন নিজে নিজে না নবীর মাধ্যমে? গাইবের খবর কোনো কিছুর মাধ্যমে জানলে আলিমুল গাইব হয় না। এই জন্য আপনারা এই সমস্ত গাইবের জগতের খবর জানা সত্ত্বেও একজনও আপনারা আলিমুল গাইব নন, নিজে নিজে না জানার কারণে। নিজে নিজে না জেনে আমরা নবীর মাধ্যমে জেনেছি, নবীর মাধ্যমে জানার কারণে উম্মত আলিমুল গাইব হইতে পারলো না। নবী জানছিলেন নিজে নিজে না ওহির মাধ্যমে? তুমি বুঝি নবীর মাধ্যমে না জানার কারণে আলিমুল গাইব হইতে পারলে না? নবী অত ওহির মাধ্যমে জানছেন, কুনাক কলে নবীরে আলিমুল গাইব কও। কথা পরিষ্কার বুঝে আসলো কিনা বলেন? গাইবের জগতের যত খবর নবী বলেছেন নিজে নিজে বলেছেন না ওহির মাধ্যমে? গাইবের জগতের যত খবর আলিমরা আপনাদেরকে বলেন নিজে নিজে জানেন না নবীর মাধ্যমে? কোনো কিছুর মাধ্যমে গাইবের খবর জানলে আলিমুল গাইব হয় না। সুতরাং আল্লাহর ঘোষণা পরিষ্কার, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কাজে কাজেই গায়েব জানা শানে রাসূল নয়, গায়েব জানা শানে এলাহি। গায়েব জানা রাসূলের শান না, গায়েব জানা আল্লাহর শান। গায়েব জানা আল্লাহর শান। ঠিক তেমনি ভাবে হাজির নাজির হওয়া রাসূলের শান নয়, আল্লাহর শান। কিভাবে দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বেলায় বলেন, ওয়ামা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম। তোমাদের কোনো 3 ব্যক্তি যদি কানে কানে কথা কয়, আল্লাহ সেখানে 4র্থ জন হিসাবে উপস্থিত থাকেন। তোমাদের কোনো 5 ব্যক্তি যদি চুপে চুপে কথা বলে, আল্লাহ 6ষ্ঠ জন হিসাবে সেখানে উপস্থিত থাকেন। আল্লাহ বলেন 3 জন আর 5 জন, উদাহরণস্বরূপ বলা হলো 3 জনের কম সংখ্যক লোকেও যদি কোনোখানে কানে কানে কথা বলে, অথবা 6 জনের বেশি সংখ্যক লোকেও যদি কোনো জায়গায় কানে কানে কথা বলে, আল্লাহ সবখানে উপস্থিত থাকেন। আল্লাহ সবখানে আছেন, সবকিছু দেখেন। ওই সবখানে আছেন, সবকিছু দেখেন, এইটাকেই আরবি শব্দে হাজির নাজির বলা হয়। আল্লাহ সবখানে আছেন, সবকিছু দেখেন। বিস্তারিত বলার সময় নাই, একটা আয়াত আর একটা হাদিসকে এই প্রসঙ্গটা শেষ করি। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত নই। কোথাও অনুপস্থিত নন। আপনারা বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? ক্লিয়ার হয়ে গেল? আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সবখানে আছেন, সবকিছু দেখেন। এই জন্য একজন মুসলমান যত বড় ব্যাককল হোক, যত বড় অশিক্ষিত হোক, যত বড় মূর্খ হোক, কোনো মুসলমান জীবনে কোনোদিন বলে না আল্লাহ গতকাল শাস্তাগঞ্জে এসেছিলেন, আজকে সিলেট চলে গেছেন, আগামীকাল যাবেন আল্লাহ ঢাকা, পরের দিন যাবেন আল্লাহ ময়মনসিংহ, তারপরের দিন আল্লাহ লন্ডন হয়ে আমেরিকা চলে যাবেন। কোনো ব্যাককলেও কোনোদিন কয় না। কেন কয় না? সব সময় সব জায়গায় আছেন। আসবেন কোথায় আর যাবেন কোথায়? বুঝে থাকলে বলেন, আসা যাওয়া নাইকার হাজির নাজির গুঞ্জার, আসা যাওয়া নাইকার হাজির নাজির গুঞ্জার, আসা যাওয়া নাইকার হাজির নাজির গুঞ্জার। কথা বুঝলেন? বলুন তো, আসা যাওয়া নাইকার, সবখানে আছেন, যাবেন কোথায়? না বুঝলে একটা উদাহরণ দেই। এক বন্ডফির গেছে মুরিদের বাড়িতে বেড়ানি। বন্ডফির তো তারাই যারা কয় যে তোরা দুনিয়ায় যা ভারস আমরা রে দে, আর আখেরাতে তোরারে আমরা ভার করে নিব। এই জন্য বন্ডফিরের বৈশিষ্ট্য হইল মুরিদানে খালি দিত আর হে খালি খাইতো।
তুই বন্ড ফির গেছে মুরিদের বাড়ির, যেহেতু মুড়ি ফিরে তারে আখেরাতে তরাই আনিব, আসলে নিত না, মিছা কথা। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার, এ ফাতেমা, নবীর মেয়ে হওয়ার কারণে নবী তোমারে তরাই আনিতে পারবে না। তুমি যদি পুলসিরাত পার হতে হয় তাহলে নবীর তরিকা মতো তোমাকেই চলতে হবে। নবী যদি নিজের মেয়ে ফাতেমাকে তরাই আনিবার ক্ষমতা না রাখেন, কোন ফিরে পারবো মুরিদানের জলে তরাই আনিত? সুতরাং এগুলি বন্ডা বিচার, আর কিছু নয়। বন্ড ফির গেল মুরিদের বাড়িত, যেহেতু মুরিদের বিশ্বাস আখেরাতে ফিরে আমারে তরাই আনিব, দিনে জাফারি খাওয়াইতাম, আমি খালি দিতাম আর হে খালি খাইতো, মজায় মজায় ভাগ করে আর ফিরে খাওয়ায়, মজার খানা ভাইয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আর মুরিদের বাড়ি ছাড়ে না। ওখান মুরিদের লাগছে বিরক্ত, বেয়াদ্দ বিনিময়ে যাইন গে আরেকদিন আইবেন নে, এইটা সাহস না কইতো, একটু সালাকি কইরা কইল, হুজুর আপনি কি আমার বাড়ি তার আইতেন না কোনো দিন? কয় বেটা তুই যে মজার খানা খাওয়াস, তোর বাড়িত না আইলে আইতাম কার বাড়িত? কয় আপনি দিকে যাই নই নাতে আইবেন কেমনে? বলেন, থাকলে আসা যায় না না থাকলে আসা যায়? হ্যাঁ, যেখানে আপনি আসেন এখানে আসতে পারেন না, যেখানে নাই সেখানে। তা আল্লাহ আসেন না কেন? আল্লাহ তো সব কানে আসেন, আসবেন কোথায়? আল্লাহ যান না কেন? আল্লাহ তো সব কানে আসেন, যাবেন কোথায়? সুতরাং আসা যাওয়া নাইকার, হাদিন নাদির গুঞ্জার, বুঝা নেবেন? আসা যাওয়া নাইকার, হাদিন নাদির গুঞ্জার। আল্লাহর কোনো আসা যাওয়ার কথা কোনো ব্যাক কলেও কয় না, যত বড় ব্যাক কল হোক, তার ইমান ঠিক আছে, আল্লাহ সব সময় সব কানে আসেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়? এখন আসেন রসুলের ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন কিনা? আব্দুল্লাহর ঔরস থেকে আমিনার গর্ভে গিয়েছিলেন কিনা? আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন কিনা? সেখান থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন কিনা? হিজরতের আগে মক্কা শরীফ থেকে মেরাজের রাত্রে বাইতুল মুকদ্দাসে ছিলেন না গেলেন? বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমানে ছিলেন না গেলেন? সেখান থেকে দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন? তৃতীয় আসমানে ছিলেন না গেলেন? চতুর্থ আসমানে ছিলেন না গেলেন? পঞ্চম আসমানে ছিলেন না গেলেন? ষষ্ঠ আসমানে ছিলেন না গেলেন? সপ্তম আসমানে ছিলেন না গেলেন? আল্লাহর আরশে ছিলেন না গেলেন? জান্নাত দেখতে ছিলেন না গেলেন? জাহান্নাম দেখতে ছিলেন না গেলেন? গিয়ে রইলেন না, আবার ফিরে এলেন? এই ব্যাককলের ব্যাককল, আদিন নাদির যায় কেমনে আর আসে কেমনে? বুঝে থাকলে বলেন, হাদিন নাদির নবীর গুণ না আল্লাহর গুণ? হাদিন নাদির নবীর গুণ নয়, হাদিন নাদির আল্লাহর গুণ। এটা গেল এই সাধারণ বিবেক মতে। এবার আসেন কোরআনের দলিল মতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউসুফের এক আয়াতে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি হাজির নাজির হইতেন ইউসুফ আলাইহিস সালামকে কয় নিক্ষেপ করার জন্য বড় 10 ভাইয়ে যে চক্রান্তমূলক ষড়যন্ত্রমূলক ফসলা পরামর্শ করেছিল, আপনি যদি হাজির নাজির হইতেন, ঘটনাক্ষেত্রে নিজেই থাকতেন, নিজেই দেখতেন, যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে কোরআন নাজিল করে আমি ঘটনা জানাইয়া দিলাম। কি বলেন আল্লাহ? আপনি যেহেতু হাজির নাজির না, এই জন্য বড় 10 ভাইয়ে কেমনে ইউসুফরে কয় ফেলাইছিল আপনি দেখছেন না, জানেন না, এই জন্য কোরআন নাজিল করে আমি আপনাকে জানাইয়া দিলাম। এমনিভাবে সূরা আলে ইমরানের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, মরিয়মের অভিভাবকত্ব সাব্যস্ত করার জন্য তারা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম, আপনি সেখানে হাজির নাজির ছিলেন না। যদি হাজির নাজির থাকতেন তাহলে ঘটনা নিজেই দেখতেন, নিজেই জানতেন। আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে কোরআন নাজিল করে আমি ঘটনা জানাইয়া দিলাম। আল্লাহ নিজের বেলায় বলেন, আমি সর্বত্র বিরাজমান, আমি সবখানে হাজির নাজির। নবীর বেলায় এই আয়াতেও বলেন আপনি হাজির নাজির না, ওই আয়াতেও বলেন হাজির নাজির না। সুতরাং আল্লাহ কোরআনে বলেছেন নবী আলিমুল গাইব না। যে কয় আলিমুল গাইব, আল্লাহ কোরআনে বলেছেন নবী হাজির নাজির না। যে কয় নবী হাজির নাজির, এ নবীরে মর্যাদা দেয় না, আল্লাহরে অমান্য করে। এটা নবীকে মর্যাদা দেওয়ার পথ নয়, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পথ। কাজেই শানে রসুল আল্লাহর গুণ কারাকারি কইরা রসুলকে দেওয়ার নাম নয়। রাসূলকে আল্লাহ যত আলাদা মর্যাদা দিয়েছেন সেইগুলির বিবরণের নাম হইল শানে রসুল। আল্লাহর মর্যাদা নিয়ে নবীকে দিতে হবে, এছাড়া নবীর কোনো মর্যাদা নাই। নবীর যত মর্যাদা আছে এর মধ্যে একটা মর্যাদার কথা মাত্র আজকে আপনাদেরকে বলেছি। কি মর্যাদা?
সমস্ত নবীগণের নবী আল্লাহ আমাদের নবীকে বানাই দিয়েছেন। সমস্ত নবীগণকে আল্লাহ আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন। সমস্ত নবীগণকে আল্লাহ মুক্তাদি বানাইয়া দিয়েছেন। আমাদের নবীকে মেরাজের রাতে আল্লাহ সমস্ত নবীগণের ইমাম বানাইয়া দিয়েছেন। এই মর্যাদা কার? এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে আমি সমস্ত নবীগণের পক্ষে হব সুপারিশগার। হাসরের মাঠে আমাদের নবী সমস্ত নবীগণের পক্ষে হবেন সুপারিশগার। এই মর্যাদা জগতের আর কাউকে দান করেনি আল্লাহ, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম আয়াতেই বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এর যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠের একটা মানুষের হিসাব নিকাশ শুরু হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। এইগুলি কি আমাদের নবীর আলাদা মর্যাদা নয়? তাহলে আলিমুল গায়ব কইয়া নবীকে মর্যাদা দিতে হবে, হাজির নাজির কইয়া নবীকে মর্যাদা দিতে হবে না? এগুলি আল্লাহর সাথে শরীকদার বানাবার চক্রান্ত। আমার কথা বুঝে থাকতে বলুন, নবীর মর্যাদার নামে নবীকে আলিমুল গায়ব বলা, নবীর মর্যাদার নামে নবীকে হাজির নাজির বলা, এগুলি শানে রসুল না আল্লাহর সাথে রসুলকে শরীক করার চক্রান্ত? সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে শানে রসুলের নাম দিয়া আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেছিল, সাবধান তোমরাও আমাকে শানে রসুলের নাম দিয়া আল্লাহর শরীকদার সাব্যস্ত করো। আল্লাহ কোরআনের আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি শানে রসুলের নামে রসুলকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব রকমের গুনাহ আমি মাফ করে দেব। আমি আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে তাদের গুনাহ কোনোদিন মাফ করব না, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। সর্বশেষে আল্লাহর সাথে শরীকদার বানানির জঘন্যতম আরেকটা পরিণাম বলে আজকের মতো কথা শেষ করি। হাদিস শরীফে রাসূল বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া ফেরেশতা পাঠাইছেন। দুই প্রস্তাবের কোনো একটা গ্রহণ করতে পারবেন, দুইটা একসাথে গ্রহণ করা যাবে না। প্রথম প্রস্তাবটা হলো আপনার অর্ধেক উম্মত বেহেশতে যাবে, অর্ধেক উম্মত দুজখে যাবে। যদি পছন্দ না হয় তাহলে দুই নম্বর প্রস্তাব হলো আপনার নেককার উম্মত বেহেশতে যাবে, গুনাহগার উম্মত দুজখে যাবে। তবে আপনার সুপারিশে গুনাহগার উম্মতকে দুজখ থেকে নাজাত দিয়ে দেওয়া হবে। কটা প্রস্তাব? কে পাঠাইলেন? কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে আমাদের নবীর কাছে। নবী কোন প্রস্তাবটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আগে জানতে চাই আপনাদের কোনটা পছন্দ হয়। দ্বিতীয়টা, গুনাহগার উম্মত গুনার কারণে দুজখে গেলেও আমাদের নবীর সুপারিশে আল্লাহ দুজখ থেকে নাজাত দিয়ে দিবেন। রাসূল বলেন, আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করেছি, কিন্তু যারা আল্লাহর সাথে শরীকদার বানাইয়া মরবে, কোরআনে আল্লাহ তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম ঘোষণা করেছেন। হাদিস শরীফে রাসূল তাদের জন্য শাফাআত চিরতরে হারাম ঘোষণা করেছেন। আল্লাহর সাথে যারা শরীকদার বানাইয়া মরবে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আর তাদের জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। সুতরাং নবীরে আলিমুল গায়ব কইয়া আল্লাহর শরীকদার বানানি, নবীরে হাজির নাজির কইয়া আল্লাহর শরীকদার বানানি, এটা শানে রসুল নয়, যা নিজের কপালে কুড়াল মারা ছাড়া আর কিছু নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সহি দিন আর বিকৃত দিন বুঝে বিকৃত দিন সম্পর্কে সতর্ক থাকার, সহি দিনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না, তিনি যা তোমাদেরকে শোনায় ওহী থেকে শোনায়। সুবহানাল্লাহ পড়ে, যা আসে তাই তিনি বলেন, মন গড়া কিছু বলেন না। মক্কার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ধরলো, জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমাকে করব, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো কি জানতে চাও? তারা জিজ্ঞেস করলো, মা হুয়া রূহ, বলো তো রুহু কারে বলে? রুহু চিনেন আপনারা? রুহু থাকলে আমরা নড়ি চড়ি, অ্যানিমেটেড, প্রাণবন্ত। রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? সব চলে যায়। আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা থাকে, এরাও উড়াল মারে, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো।
দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রূহ কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, এ ব্যাপারে কি জানো বলো। 2 নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো। 3 নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির, বলো 3টা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তী জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যিই নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কি না? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন নাউযুবিল্লাহ। 15 দিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন টানা 15 দিন ওহী আসে নাই। 15 দিন পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় প্রশ্নের উত্তরও জানিয়ে দিলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ নাযিল করলেন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন কাদের উত্তর জানা লাগবে, আসো জেনে নাও। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে দেহের মধ্যে রূহটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়। রূহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক কি না? রূহ ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। রূহ দেখছেন কে কে? দেখি লক্ষ্মীপুরের ভাইরা, রূহ দেখছেন আপনারা? রূহুর কালার কেমন জানেন? ওজন কেমন জানেন? কোত্থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে, মায়ের পেটের ভেতরে, আবার হুট করে উড়াল মারে, মানুষটা লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন আসহাবে কাহফ হচ্ছে আল্লাহর প্রিয় 7টা যুবক বান্দা যারা 309 বছর গুহার মধ্যে ছিল। তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, গোটা বিশ্বের বাদশা, গোটা বিশ্বকে ডমিনেট করেছে, শাসন করেছে। 2 জন মুসলমান, 2 জন কাফের। এর মধ্যে একজন ছিল যুলকারনাইন, গোটা বিশ্বকে শাসন করেছে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কিছু বলতেন না। কথা কি বুঝতে পারতেছেন? তা না হলে এই 15 দিন বানায় একটা বলে দিতেন না? আমরা হলে কি করতাম? একটা প্রশ্ন করছে কেউ, কি করতাম আমরা? বানায় একটা বলে দিতাম। জানি না, এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না। জানি না, এটা বলতে আমাদের লজ্জা লাগে। কিন্তু ক্লাসিক স্কলাররা, আল উলামা আল মুতাকাদ্দিমিন যারা হাজারো প্রশ্নের উত্তরে বলতেন আনা লা আ'লাম ওয়াল্লাহু আ'লাম, আমি কিচ্ছু জানি না। কি জানি? আমি কিছুই জানি না। জানি না এটা বলতে আমরা জানি না, এটা বলতে শিখুন। জানি না, কিছুই জানি না আমি। জানে কে? সবচেয়ে বেশি জানে কে? সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে কোন দলের আলেমদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দর্শক, আমার নিজস্ব মতামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গায়েব জানেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গায়েব জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গায়েব জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে কোটি কোটি গুণ বেশি গায়েব জানেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না এ কথা বলাটা ভুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুক পরিমাণ গায়েব জানেন যতটুক পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। তবে সেই গায়েবের পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।